গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে সকালটা একটু তাড়াতাড়ি শুরু করেছি, ভোর ভোর উঠে পড়েছি, কারণ কি আজকে আমাকে একটু কলকাতা যেতে হবে। তো কি কারণে যাচ্ছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখো, স্কিপ না করে। তো এই ফুলটার নাম যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু মানে জানিও। এই গাছটা অ্যাকচুয়ালি মানে লতা পাতা টাইপের, তো ওটা জড়িয়ে গেছিলো লেবু গাছে, সেটা বাপি ঠিক করে ওই সাইডে যে আমাদের স্টিলগুলো ঘেরা রয়েছে ওখানে, আর এইদিকে ওই মানে মেন গেটের সামনে যে মানে গেটটা রয়েছে ওখানে টাঙিয়েছে। তো তাড়াতাড়ি সকালবেলা বেরিয়ে পড়েছি, আর যেহেতু ট্রেন এখন চলছে না তো সে কারণে বাসেই আমাকে যেতে হচ্ছে হাওড়া থেকে চেঞ্জ করে আমি আবার বাস ধরে নেব। তো একা একা যেতে সত্যিই খুবই বোরিং লাগে, মানে একা একা এতটা রাস্তা যাওয়া মানে খুব বোরিং লাগছে। কিন্তু ওখান থেকে মানে আমি ওখানে ডক্টর দেখিয়ে তারপর ধর্মতলা যাব, কারণ কি বনি ওখানে চলে আসবে, তারপর থেকে আশা করি ঠিক হয়ে যাবে। আজকে ওয়েদারটা এতটাই মনে হচ্ছে চৈত্র মাস, মানে জুন মাস বা আষাঢ় মাস বলে মনেই হচ্ছে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা রাস্তায় চলে এসেছি, পুরোটা রাস্তায় এলাম। এত তাপ আর এত রোদ, আর ভীষণ প্রচণ্ড পরিমাণ গরম। আর এইদিকে ওয়েদারটা মাঝে মাঝে মেঘলা করলেও বৃষ্টির কিন্তু কোনো পরিমাণ দেখাই নেই। তোমাদের কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে কমেন্টে অবশ্যই জানিও, আমাদের এখানে তাহলে বৃষ্টিটাকে একটু পাঠিয়ে দিও যাতে বৃষ্টিটা হয়। বাসে করে এতটা রাস্তা জার্নি করতে সত্যিই মানে একদমই একা একা ভালো লাগে না। আর এইদিকে চলে এসেছি হাওড়া স্টেশন, না হাওড়া জাস্ট ঢুকছে। তবে মানে মানুষ যে বলে যে গ্রামের থেকে শহর ভালো, কিন্তু আমি বলবো শহরের থেকে গ্রাম ভালো। কারণ এতটাই মানে আনহাইজেনিক ব্যাপার না, ওইখানটায় এতটাই দুর্গন্ধ যে মানুষ বাসে করে আসবে সেটাও আসতে পারে না। তো অলরেডি আমি হাওড়া পৌঁছে গেছি, এখন হেঁটে হেঁটে গিয়ে সামনে বাস ধরতে হবে আমাকে মেডিকেল যাওয়ার জন্য। তো মেডিকেল যাওয়ার জন্য আমি বাসও ধরে নিয়েছি, এইদিকে হাওড়ার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। তো ওখান থেকে নেমে আর একটু জাস্ট ওইদিকে পড়লো, বাস যায় না, জাস্ট 2 মিনিট একটু হেঁটে গেলেই মেডিকেলটা পড়বে। তো ওখান থেকে নেমে আমি মেডিকেলে যাব, ওখানেও একা দুটো ব্যাগ রয়েছে, একা একা যেতে তো ভীষণই কষ্ট, আবার তার ওপর গরম। বনির এক্সাম ছিল বলেও আসতে পারলো না। তো অলরেডি আমি এখানে পৌঁছে গেছি, এইদিকে আমাদের প্রেসক্রিপশানগুলো আগে থেকেই নেওয়া রয়েছে। তোমরা কে কে আগে ট্রপিক্যালে মানে মানে কী বলবো স্কিন ডক্টর দেখাতে এসেছো সেটা কমেন্টে জানিও। আর এখানে ট্রপিক্যাল থেকে বেরিয়ে সামনেই যে এইদিকে ফ্র্যাঙ্করোজ রয়েছে ওখান থেকে আমি কিছু মেডিসিন নেব। ওখানেই সমস্ত মেডিসিন পাওয়া যায়। মেন ব্যাপার এখান থেকে যদি বেরিয়ে যায় মানে এই মেডিকেল চত্বর থেকে আবার বাইরে ওষুধ খুঁজতে গেলে আমার সারাদিন লেগে যায়। মাঝে মাঝে কী হয় আমি ওষুধও মানে পাওয়া ওঠে না। মানে অনেক এমন সময় হয়েছে আগে দুবার এসে এখান থেকে ওষুধ না নিয়ে চলে গেছি বাড়ি। তো সেখানে গিয়ে কোনো ওষুধ আমি পাইনি, অনলাইনে অর্ডার করলেও পাই না, আর অন্য কোনো দোকানে খুঁজলেও পায় না। তাই এখান থেকেই ভাবলাম ওষুধগুলো সব নিয়ে নিই। এরপর আবারও বাস ধরলাম, কারণ আমাকে ধর্মতলা যেতে হবে তার জন্য। আর বাসটা এতটাই আসতে যাচ্ছে, এইদিকে খিদেও পেয়েছে। সঙ্গে হালকা টিফিন ছিল, কিন্তু বাসে আসার জন্য টিফিনটাও আর খাওয়া হয়ে ওঠেনি। তো ওখানে গিয়ে বোনিদের সঙ্গে দেখা হবে। অলরেডি আমি ধর্মতলা এসে দাঁড়িয়েছি, ওরা ফোন করেছিল, ওরা আসছে। তো ওরা আসলে তারপর আমরা ধর্মতলাতে কিছু শপিং করব। তো সেই শপিংটা কী করছি, কীভাবে করছি সেটা জানার জন্য নেক্সট ব্লগে দেখতে পাবে। আর এখানে গেট নাম্বার 5-এ দাঁড়িয়ে রয়েছি, বনি ফোন করেছিল, খুঁজে পাবে না এত বড় মার্কেট, আমি কোথায় দাঁড়াবো, ফার্স্ট টাইম আমি এসেছি। ও বললো ওখানেই দাঁড়া, তো আমাকে দেখতে পেয়ে যাবি, তার জন্য এখানেই দাঁড়িয়ে রয়েছি। তো এই ছোটো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও।